আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, হাতে মাখা চট জলদি একটা রেসিপি, হাতে মাখা মাছ। আমি এই মাছটার করার জন্য 6 পিস মতো রুই মাছের টুকরো নিয়েছি। এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। এই রেসিপির জন্য আমার লাগছে 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা, হাফ চামচ রসুন, টমেটো কুচি, বড় একটা টমেটো কুচি, এখানে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর লাগবে সরষের তেল। আমি এই জিনিসগুলো এখন কড়ার মধ্যেই মিশিয়ে মেখে নেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি, টমেটো, রসুন হাফ চামচ আছে, ধনে পাতা পরিমাণ মতো ধনে পাতা আছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, জিরে গুঁড়ো এখানে হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, নুন পরিমাণ মতো দেবেন যেমন লাগবে, আপনাদের মাছ অনুপাতে মশলা অনুপাতেই দেবেন। এই রান্নাতে তেল বেশি লাগে, তেলের পরিমাণটা বেশি লাগবে। তেলটা আমি বেশি দিচ্ছি কারণ তেলটা বেশি দিলে বেশ সুস্বাদু হবে রান্নাটা। এবার আমি মাখবো। এটা যেহেতু রান্নার রেসিপিটার নামই হচ্ছে মাখা মাছ চট জলদি, খেতে বেশ ভালো। তেলের পরিমাণটা একটু বেশি দিলে, আর এটা সর্ষের তেলে করলেই ভালো। তেল একদিন না হয় বেশি খেলাম, প্রতিদিন তো আর খাওয়া নয় বেশি তেল দিয়ে। তেলটা বেশি দিলে রান্নাটা ভালো হবে। আপনারা এই রেসিপিটা করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি আরও একটু তেল দেব। মাছটাকে বেশ ভালো করে মেশাতে হবে মশলাগুলোর সঙ্গে। বেশ ভালো লাগছে দেখতে, রান্না হওয়ার পর আরও ভালো লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে উনুনে বসিয়ে দেবো। হ্যাঁ, গ্যাসটা জ্বেলে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম চাপা দিয়ে। এটা এবার হতে থাকবে। এরপর মাঝে মাঝে চেক করে দেখব মাছটা হয়েছে কিনা। এটা এবার হবে। তেলটা ভেসে উঠেছে। আরও কিছুক্ষণ হবে। আর দেখতে বেশ ভালো লাগছে, আশা করি খেতেও ভালো হবে, খুব সুন্দর হবে। শুধু এটা তেলে দিয়ে হবে, আর পেঁয়াজ থেকে জল বেরোবে, তাতেই হয়ে যাবে, এক্সট্রা জল লাগবে না। আরও কিছুক্ষণ হবে। হ্যাঁ, মাছটা এখন হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে।
আমার রেসিপিটা হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।